যাদের বয়স 18 হয়নি বা এর নিচে তারা ভিডিওটা থেকে দূরে থাকো বা এখানে স্কিপ করো, কারণ যারা গেমিং এর জন্য তো তোমাদের খারাপ বানাতে পারি না। আর যাদের বয়স 18 প্লাস তারা হেডফোন ইউজ করো, কারণ এই ভিডিওতে ব্র্যান্ডের জায়গায় যারাকে ওয়াশিং পাউডার নির্মা দিয়ে ধোয়া হবে। তো ঝাটা আপু, ও সরি আই মিন যারা আপু, আপনি না হয় শুরু করেন, আমি না হয় শেষ করি। ঠিক আছে, এই ধরনের উল্টাপাল্টা ওয়ার্ড, বারোবাতারি, সে বারোবাতারি মানে বুঝো ভাই, আমার সাথে কয়জনের সাথে রিলেশন আছে তুমি বারোবাতারি বলতেছো? আর আমার সাথে কারোর সাথে না বললে, আমি ওর সাথে ব্রেকআপ করলে আমি বারোবাতারি গেছি, তাহলে ছেলেটা কি হবে? বারোবাতার। ছেলেটা কি হবে? ছেলেটা যখন অনেকগুলোর সাথে করে তখন ছেলেটা বারোবাতার না? ছেলেদের নামের পাশে বারোবাতার ইউজ করো না কেন তোমরা? খালি মেয়েদের নামের পাশে বারোবাতার ইউজ। বারো ভাতারি এই শব্দটা তোমার গায়ে এত লাগে কেন? আর কি যেন বললো, বারো ভাতারি বলতে বুঝো ভাই? অবশ্যই বুঝি তো। একজনের সাথে রিলেশনশিপে যাওয়া, তাকে দিয়ে ইউটিউব চ্যানেল গ্রো করা, প্রত্যেকটা ভিডিওতে স্বামী স্বামী করা, কিন্তু পরে কোনো কারণ ছাড়াই ব্রেকআপ করে নেপালের লাঙ্গের সাথে ভিডিওর নামে নষ্টামি করা, ভিডিওতে লুচ্চামি করা, ভিডিওতে আই লাভ ইউ বলা। আমি মূলত এটাকে বারো ভাতারি বলি না, 96 ভাতারি বলি। আর স্বামীকে বারো ভাতার কেন বলবো? সে কি তোমার মতো অন্যজনকে ডুও পার্টনার বানাইছে? স্বামী কি পরকিয়া করছে? কোন ভিডিওতে স্বামীকে কেউ কি আই লাভ ইউ বলছে? ব্রেকআপের পর স্বামী কি অন্য কাউকে ডুও পার্টনার বানাইছে? স্বামী কি অন্য মেয়ের সাথে লুচ্চামি করছে? বল বল আমাকে অ্যানসার দে অ্যানসার। নিজে লুচ্চামি করবে, ভিডিওতে আই লাভ ইউ বলবে, আর স্বামী বারো ভাতার হয়ে গেল। কে লজিক হে ভাই? আর সবথেকে বড় কথা, তোমরা যে বলো ভিউজ ভিউজ ভিউজ, আমি যে রোস্টেড গেমিং এর সাথে ছিলাম, তখন কি আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল? আমার তো কোনো ইউটিউব চ্যানেল ছিল না। ওর 5-6 লাখ হয়ে যাওয়ার পরে ওই আমাকে ইউটিউব চ্যানেল করে দিয়েছে। যখন মানুষ বলতেছে ও আমাকে ইউজ করে উপর উঠতেছে, তখন যে আমাকে চ্যানেল করে দিয়েছে। আর আমার চ্যানেলে যেতটুকু ক্রেডিট ওকে দেওয়া দরকার অতটুকু ক্রেডিট ওকে দেওয়া হয়েছে। ইভেন আমাকে পাবলিক এখন এটাও বলতেছে যে ওর সাথে তো ব্রেকআপ হয়ে গেছে, ওর ভিডিও দিয়ে কেন তুমি ভিউজ কামাচ্ছ? আমি ওর ভিডিও পর্যন্ত প্রাইভেট করে দিই। ও আচ্ছা, এখন তো ভিডিও প্রাইভেট করবা, এখন তো আর স্বামীকে লাগে না, এখন লাগে নিরাজকে। ভিডিও বানানোর জন্য নয়, লাগানোর জন্য। তোমরা যা ভাবছো তাই। একটু আগে যারা গেমিং নিজের মুখেই স্বীকার করছে স্বামী ইউটিউব চ্যানেল খুলে দিছে, স্বামী চ্যানেলটা দাঁড় করাই দিছে, যে তোমার চ্যানেল গ্রো করাই দিল, একটা ভালো ক্যারিয়ার গঠন করাই দিল। আরে তুমি কেমনে ঠকাইলা? বাংলাদেশে এত মেয়ে ফ্রি ফায়ার খেলে, ওই স্বামী তো তাদের চ্যানেল বড় করে দিল না? তোমার চ্যানেল কেন এত বড় করে দিল? স্বামী তোমার জন্য এত কিছু কেন করেছিল জানো? কারণ তোমার প্রতি স্বামীর ভালোবাসাটা রিয়েল ছিল। তুমি যে কি হারাইছো এটা নিরাজের সাথে রিলেশনশিপ ব্রেকআপ হওয়ার পরই বুঝবা। যখন নিরাজ পদ মেরে ছেড়ে দিবে তখন বুঝবা স্বামী কি ছিল। আর তুমি কারে হারাইছো এটা হারে হারে টের পাবা। তোমার মনে আঘাত দিলে আমি যদি উপরওয়ালার কাছে মাপ চাই, সেটার কোনো সুযোগ নাই। উপরওয়ালা মাফ করবে না তো? উপরওয়ালা এটাই বলবে যে আমার বন্ধার কাছে যাই মাপ চেয়ে আসো। তুমি আমাকে যে কষ্ট দিয়েছো, আমি কখনো তোমাকে আসলে মাফ করবো না। বাবা, আপু দেখি ভালোই হাদিস মানে। আমরা তাকে নিয়ে সমালোচনা করলে নাকি আমাদের পাপ হবে, সে নাকি আমাদের মাফ করবে না। এখন অডিয়েন্সের কাছে আমার একটা প্রশ্ন, আমি চোরকে চোর বললে কি আমার পাপ হবে? তাহলে বারো ভাতারিকে চরিত্রহীন বললে সেটাও কি পাপ হবে? ভিডিওতে হিন্দু একটা ছেলেকে আই লাভ ইউ বললে পাপ হয় না? ডাইনামিক ডুও বানিয়ে সারাদিন লুতুপুতু করে ভিডিও বানালে পাপ হয় না? পাপ হয় যারা নামে 96 ব্যাটারিকে এক্সপ্লেন করলে, অডিয়েন্সের সামনে সত্যটা তুলে ধরলে। বাহ ভাই বাহ, কে বিচার হে। আর হচ্ছে এখন নিরাজের সাথে গেম খেলে ওটাও প্রবলেম, ওটাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ভাই নর্মাল গেম প্লে করে ওইখানে যে কথাবার্তা করা হয় ওটাকে 18+ মিন করা। মেনলি আমার চ্যানেল, আমার অডিয়েন্স কি পছন্দ করে না পছন্দ করে ওটা দেখে আমি ভিডিও কন্টেন্ট বানাই। আমি কোনো এমন 18+ কোনো কাজ করি নাই ভিডিওতে। প্লাস কথা হচ্ছে আমি কোনো ফেস দেখাই কিছু করি নাই, নাথিং, কিছুই না। তারপরও মানে তোমরা এরকম কথা বল, মনে হচ্ছে যারা গেমিং জান্নাত থেকে পালাই আইছে, সে নাকি ফেস দেখাই ভিডিও করে না। আহা কত ধার্মিক মেয়ে, মুখ না দেখালেও আপেল কমলা ঠিকই দেখায়, বড় বড় জিনিস দেখায়, যা দেখলে অডিয়েন্সের সাথে সাথে আমারও মাথা ঘুরে। সে নাকি 18+ কোনো কাজ করে নাই, তাহলে এগুলা কি 18- কাজ? তুমি তো শুধু ভিডিও বানাও নাই, সাথে নষ্টামি করছো, সবার সাথেই ট্রাই করছো, পড়ছে শুধু নিরাজ। এসব ভিউসের জন্য করছো এবং তা তুমি পাইছো। ভিউসের জন্য মানুষ যত নিচে নামে সেটা তোমাকে না দেখলে বুঝতাম না। এত ইউটিউবারদের সাথে নষ্টামি করে ভিডিও বানানো কেন লাগবে? দুই দেশের অডিয়েন্স লাগবে তাই না? বাংলাদেশিও লাগবে, নেপালিও লাগবে, খালি ভিউস আর ভিউ। কিন্তু যারা গেমিং এটা ভাবে না, তার এই নষ্টামি গুলো পাবলিক পিছন দিয়ে ভরে দিবে। আমি ওকে নিয়েও কেউ কিছু খারাপ কিছু বললে আমি ওটাকে সাপোর্ট করি না, ঠিক আছে? আমি চাই না আমাকে নিয়েও কেউ খারাপ বলুক, ওকে নিয়েও কেউ খারাপ বলুক। আমাদের মধ্যে ওরকম ঝামেলা হয় যেটা পাবলিকের সামনে অনেক কিছু চলে যায়, মানুষ খারাপ বলে, সমালোচনা করে, তাছাড়া আমরা আমাদের মতো আলাদা হয়ে গেছি। ওরে ভালোবাসা, এই মেয়ে তো পুরাই লয়াল। স্বামীর সাথে ভিডিও বানালে মানুষ খারাপ বলে, বন্ডিং নাকি মিলে না। আপু এতদিন বন্ডিং মিললো কেমনে? 3 বছর তুমি স্বামীর সাথে ভিডিও বানাইছো, তখন কেমনে বন্ডিং মিলছে? আর স্বামীর সাথে ভিডিও বানালে মানুষ খারাপ বলে, তাই ব্রেকআপ করছো, সেটাই তো বললা একটু আগে। প্রশ্ন হলো এখন নিরাজের সাথে ভিডিও বানালে মানুষ ভালো বলে? আহা শোনা গো আমার, কি লজিক দিলা? লজিক তোমার
এই মেয়ে বলে কি স্বামীর সাথে ভিডিও বানালে মানুষ নাকি খারাপ বলে, তাই ব্রেকআপ করছে স্বামীর সাথে। এখন তো নীরজের সাথে ভিডিও বানাইতেছো, মানুষ খুব ভালো বলতেছে। প্রশ্ন থাকলো তোমার কাছে, পারলে অ্যানসার দিও। বন্ডিং নাকি মিলে না? বন্ডিংটা কোথায় মিলে না ভাই? স্বামী যথেষ্ট পরিমাণে মেসিও, তাহলে মিলে না কেন? নাকি তুমি ইচ্ছা করেই বন্ডিং মিলাও না? নাকি স্বামীরটার থেকেও আরো বড় মেশিন লাগবে, আই মিন বড় ইউটিউবার? আর প্রথমে তোমরা যেটা ভাবছিলা সেটাও। তুমি একতরফা আমাকে ব্লেম করে যে ভিডিওটা বানাইলা ভাই, কতটা যুক্তি দিয়ে? আমি ওকে ব্লেম করে কোনো ভিডিও বানাইতে বলতেছি না। ও ওর মতো, আমি আমার মতো, ঠিক আছে? ও ওর মতো, অফকোর্স ও ভালো একজন মানুষ, আমিও আমার মতো, আমি আমার মতো। আমার কোনো ভুল ও বলতে পারবে না কোথাও যে যারা এই ভুলটা করছে। অবশ্যই তোমাকে ব্লেম দিয়ে ভিডিও বানাবো। ব্রেকআপের পর অন্য ছেলেকে নিয়ে নষ্টামি করলে ভিডিও তো বানানোই লাগবে। ওই স্বামী তো অন্য মেয়েকে নিয়ে লুচ্চামি করে ভিডিও বানায়নি, তাহলে স্বামীকে কেন ব্লেম দিব? আরো বললা স্বামী তোমার কোনো ভুল ধরতে পারবে না। পারবে কেমনে? সে তো তোমার রিয়েল লাভ করছিল। ভুল তো ধরবে রোস্টাররা আর পাবলিকরা। তুমি তোমার মতো থাকো, কারো কোনো সমস্যা নাই, স্বামীর মতো চুপচাপ থাকো। কিন্তু নীরজকে নিয়ে কেন এমন ভাবে ভিডিও বানানো লাগবে? কেন লুচ্চামি করা লাগবে? কেন নীরজকে আই লাভ ইউ বলা লাগবে? ওই স্বামী তো এসব করেনি, স্বামী তো কোনো মেয়ের সাথে নষ্টামি করেনি। যারা তুমি কোন পাগলারে উল্টাপাল্টা বুঝ দাও। একটা কথা মাথায় রাখিও, আমরা রোস্টার, নীরজের মতো সাপরি না। बैठे ड्राइव करो उसको ड्राइव करो कि दिल फिर बेकरार है ओए, तो तू फोन दिला, मेरे को निकालो यार, मैं स्नाइपर कैसे लूं अभी? अरे दे लो ये स्नाइपर चाहिए ये भी ले लो आप दोनों स्नाइपर ले लो तुमसे ओके सारा लूट चाहिए लो सारा लूट ले लो सब ले लो नहीं, आप मेरे को बचाओ। এগুলা কি যারা আপু ব্রেকআপের পর এত তাড়াতাড়ি মুভ অন করলা? ওই তোমার মতো স্বামী তো এখনো মুভ অন করতে পারলো না? নাকি আগে থেকেই প্ল্যান ছিল স্বামীকে ধোকা দেওয়া? পারলে নেক্সট ভিডিওতে অ্যানসার দিও, তোমার ভিডিওর অপেক্ষায় রইলাম। শোনাই, তুমি আমার কন্টেন্টকে রোজ করতে পারো, বাট এমন ওয়ার্ড, এমন 18+ কথা বলছো যেটা কি আমি যদি তোমার বোন হতাম, তুমি যদি তোমার বোনকে যদি কেউ ইউজ করতো, তোমার ভালো লাগতো? ভালো না লাগারই কথা, কিন্তু আমার বোন তো তোমার মতো নীরজ সাপড়ির সাথে রিলেশনশিপে যেত না। তাকে তো আমি অনলাইন জগতেই আসতে দিতাম না। আসল কথা হলো তোমার মতো চরিত্রহীন মেয়েকে আমি বোন মানিয়ে না। রোস্টিং তো কেবল শুরু, নেক্সট পার্টে না হয় তোমার ফেস রিভিলটাই করে দিব। ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, নেক্সট পার্টে ধামাকা আসতেছে। আজকের জন্য না হয় এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণে বাই বাই, টাটা, গুড নাইট।